আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করছি এমপিও শিট সংশোধন সম্পর্কে। আমরা ইতিপূর্বে দেখেছি যে ইএফটিতে বেতন দেওয়াতে প্রায় 1/3 শিক্ষক এখনও বেতন পাননি। ডিসেম্বর এবং জানুয়ারির বেতন এখনও তাদের অ্যাকাউন্টে আসেনি। আজকে ইএফটিতে কেন বেতন আসছে না, অর্থাৎ এমপিও শিটে ভুল থাকার কারণে বা এমপিও শিট সংশোধন করতে হবে, আজকে এমপিও শিট সংশোধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এমপিও শিট সংশোধন আবেদন পদ্ধতি। এমপিও শিট সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, প্রতিষ্ঠান প্রদানের অগ্রায়ণপত্র, এমপিও শিট থেকে আপনার নাম, বয়স বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য আপনার প্রতিষ্ঠান প্রদান থেকে মহাপরিচালক বরাবর একটি অগ্রায়ণপত্র লাগবে। সেখানে আপনার এমপিও শিটে তথ্য সংশোধন সপক্ষে যুক্তিসঙ্গত প্রস্তাব করবেন মহাপরিচালক বরাবর। অগ্রায়ণপত্র প্রয়োজনীয় ইন্টারনেটে নমুনাপত্র পাবেন। 2. ব্যাংক অ্যাকাউন্ট এর স্লিপ ও ব্যাংক প্রত্যয়নপত্র, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টের স্লিপ নিতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টের বিশেষ করে স্টেটমেন্ট নিয়ে নিলে হবে এবং সাথে ব্যাংক ম্যানেজারের প্রত্যয়ন নিতে হবে। নিয়োগপত্র আসল কপির স্ক্যান কপি, অর্থাৎ মূল যে কপি আছে সেই কপিটির স্ক্যান করে দিতে হবে। আপনাদের নিয়োগকালীন সময়ে প্রতিষ্ঠান থেকে প্রদত্ত নিয়োগপত্রটি স্ক্যান করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি। অনলাইনে আবেদন সাবমিট করার জন্য আপনি যে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি নবায়নের কপি প্রয়োজন হবে। নিয়োগকালীন কমিটি অনুমোদনের রেজুলেশন। আমি আবার বলছি, নিয়োগকালীন কমিটি অনুমোদনের রেজুলেশন কপি, অর্থাৎ আপনাকে যে কমিটি নিয়োগ দিয়েছে সেই কমিটির নিয়োগকালীন অনুমোদনের কপি, অর্থাৎ আপনি যখন নিয়োগ পেয়েছেন আপনার নিয়োগকালীন সময়ে প্রতিষ্ঠানের যে কমিটি বিদ্যমান ছিল ওই কমিটির কপি, অর্থাৎ ওই কমিটি অনুমোদনের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বোর্ড থেকে যে কমিটি দেয়া হয়েছে, পরিচালনা কমিটির সবার অধিবেশন এর রেজুলেশন কপি। এমপিও শিটের তথ্য সংশোধনের জন্য পরিচালনা কমিটির সভা আহ্বান করতে হবে এবং এই সভায় গৃহীত সিদ্ধান্ত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। পূরণকৃত তথ্য সংশোধনের ফর্ম। এমপিও শিটের তথ্য সংশোধন আপনার নাম্বার অন্যান্য তথ্য সংশোধনের জন্য একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড করুন, অর্থাৎ এমপিও শিট মেমিস অথবা ইএমআইএসএ এর ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে এমপিও শিট সংশোধনের ফর্মটি পাওয়া যাবে, সেটি ডাউনলোড করে নিতে পারবেন। 8. এসএসসি সমমান পরীক্ষার সনদ। 9. এইচএসসি সমমান পরীক্ষার সনদ। 10. স্নাতকোত্তর বিএড এমএড সহ অন্যান্য সনদ, অর্থাৎ সকল সার্টিফিকেট দিতে হবে। তারপর 11. প্রফেশনাল সার্টিফিকেট, আপনার চাকরিতে তথ্য সংবলিত পেশাগত সনদ আবেদন এর সাথে সংযুক্ত করতে হবে। শিক্ষক কর্মচারীর তথ্য বিবরণী সংযুক্ত করতে হবে। আমরা জানি যে বেতন বিলের একটি তথ্য বিবরণী থাকে, এই তথ্য বিবরণী সংযুক্ত করে দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং লেটার। আমরা জানি যে কৃষি শিক্ষা, আইসিটি সহ কম্পিউটার শিক্ষা বিভিন্ন বিষয় আছে, এই বিষয়গুলোর সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং লেটার বোর্ড থেকে নিতে হয়। এই লেটারটি সংযুক্ত করে দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষকের, সবার নয়, শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষক এর জন্য এই সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং লেটারটি সংযুক্ত করে দিতে হবে। অন্যান্য কাগজপত্র, অর্থাৎ আপনার এমপিও শিটের তথ্য সংশোধন সপক্ষে অন্য কোনো কাগজপত্র থাকলে সেটা অন্যান্য কাগজপত্র সেকশনে আপলোড করবেন। যেমন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত শ্রেণী শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন। এই অতিরিক্ত শ্রেণী শিক্ষক নিয়োগ দিতে গেলে সংশ্লিষ্ট বোর্ড থেকে পারমিশন নিতে হয় বা অ্যাপ্রুভাল নিতে হয়, এই অ্যাপ্রুভালটিও সংযুক্ত করে দিতে হবে।
উপরের তথ্য কাগজপত্রগুলো সঠিকভাবে সংগ্রহ করে অনলাইনে আবেদন করার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এমপিও সংশোধনের ক্ষেত্রে প্রায় নতুন এমপিওর ক্ষেত্রে প্রায় সিমিলার, অর্থাৎ এমপিও সংশোধন আবেদনটি প্রায় নতুন এমপিও করার প্রায় সিমিলার। তারপর যে বিষয়টি হচ্ছে নিজে অনলাইনে আবেদন করতে পারলে ভালো, আর নিজে আবেদন না করতে পারলে দক্ষ কাউকে দিয়ে অনলাইনে আবেদন করে নিতে হবে। এমপিও শিটের তথ্য সংশোধনের ধাপসমূহ বিস্তারিত জানাবো। প্রথম ধাপ, অনলাইনে আবেদনের প্রথম ধাপে আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করবেন এবং সেগুলো স্ক্যান করে কম্পিউটারে সেভ করে নিতে হবে। ইউজার ও পাসওয়ার্ড যেভাবে পাবেন, ইউজার পাসওয়ার্ড আপনার প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। কোনো কারণে আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে পাসওয়ার্ড না থাকে তাহলে আপনার জেলার যে প্রোগ্রামার রয়েছেন তার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। অর্থাৎ প্রত্যেক জেলা শিক্ষা অফিসে একজন করে প্রোগ্রামার রয়েছেন, তার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। এমপিও শিটের তথ্য সংশোধন অনলাইনে আবেদন সাবমিট করার জন্য আপনি প্রথমত emis.gov.bd এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর লগ ইন বাটনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানে এমপিও পোর্টালের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার ও পাসওয়ার্ড সঠিক থাকলে আপনি পরবর্তী পেজে প্রবেশ করবেন। এখান থেকে HRM IMS ও এমপিও মেনু থেকে এমপিও অপশন নির্বাচন করুন। এমপিও অপশনে ক্লিক করার পর আপনি এমপিও পোর্টাল এ প্রবেশ করবেন। এখানে এমপিও সংক্রান্ত যাবতীয় অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো কারেকশন বাটনে ক্লিক করবেন। যেহেতু আমরা একটি সংশোধন এর আবেদন করতে চাই বা করব, কারেকশন বাটনে ক্লিক করার পর এমপিও শিট কারেকশন এর অনলাইন আবেদন ফর্ম চালু হবে। এখানে মোট 6টি ধাপে আপনার এমপিও সংশোধনের আবেদন সম্পন্ন করতে হবে। এই ধাপে আপনি আপনার ব্যক্তিগত সাধারণ তথ্য ও যা সংশোধন করতে চান সেই সংক্রান্ত তথ্য ইনপুট করবেন। প্রথমে শিক্ষক বা কর্মচারী সার্চ বাটনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তালিকা থেকে আপনার নামটি সিলেক্ট করবেন। নির্বাচন করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে EMIS পোর্টালে থাকা তথ্য থেকে আপনার তথ্যগুলো চলে আসবে। এখান থেকে যা সংশোধন করতে চান সেই অপশনটির পাশের চেকবক্সে ক্লিক করবেন। মনে করুন আপনি নাম সংশোধন করতে চাই বা আমি নাম সংশোধন করতে চাই, তাহলে নামের পাশে থাকা চেকবক্সে ক্লিক করতে হবে। আবেদনকারীর বর্তমান নাম ইংরেজিতে যদি হয় তাহলে আবেদনকারীর বর্তমান নাম বাংলায়, অর্থাৎ প্রতিটি বিষয় অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের চেকবক্সে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর নাম সংশোধন করতে গেলে ইংরেজিতে নাম আছে, বাংলাতে নাম আছে প্রদর্শন করবে। বর্তমান নামের পাশেই থাকবে প্রত্যাশিত নামের বক্স। এখানে আপনার প্রত্যাশিত নাম ইংরেজিতে এবং প্রত্যাশিত নাম বাংলায় লিখবেন। অন্যান্য তথ্যগুলো আপনি দেখতে পাবেন, কিন্তু কোনো তথ্য সংযোজন করার সুযোগ নেই। তথ্য সংযুক্তি করতে আপনাকে PDS আপডেট করে নিতে হবে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোনো তথ্য আপনি সংযুক্ত করতে পারবেন না। আপনি চাইলে নিচে উল্লেখিত তথ্যগুলো সংশোধন করতে পারবেন। 1 নাম, 2 জন্ম তারিখ, 3 ব্যাংকের হিসাব, 4 পে কোড, 5 পদবি সংশোধন, 6 বিষয় সংশোধন। আপনি যা সংশোধন করতে চান সেটি পূরণ করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করবেন। ধাপ 2, এই ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য দিতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লেখার নিচে প্লাস বাটনে ক্লিক করলে শিক্ষাগত যোগ্যতা তথ্য সংযুক্ত করার এর সাব ফরম আসবে। পরীক্ষার নাম, রোল নম্বর, সেশন, শিক্ষাবর্ষ, পাশের বছর, বোর্ড, বিশ্ববিদ্যালয়, ফলাফল প্রকাশের তারিখ, গ্রুপ, বিষয়, ফলাফলের ধরন, বিভাগ, শ্রেণী, গ্রেড, প্রাপ্ত নম্বর, CGPA।
এই তথ্যগুলো দিয়ে যোগ করুন বাটনে ক্লিক করলে আপনার তথ্যটি সংরক্ষিত হয়ে যাবে বা সংরক্ষণ হয়ে যাবে। এই ধাপে আপনার সবগুলো শিক্ষাগত যোগ্যতা তথ্য সংযুক্ত করে নেবেন। কোনো কারণে ভুল তথ্য এন্ট্রি দিলে এডিট বাটনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যোগ করে নেক্সট বাটনে ক্লিক করুন। 3, এই ধাপে আপনার পেশাগত তথ্য এসএমসি অথবা জিবি দিতে হবে, অর্থাৎ এখানে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি দিতে হবে। পেশাগত তথ্য পিডিএস অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত করবে বা প্রদর্শিত হবে। আপনার তথ্যগুলো সংশোধন করতে পিডিএস আপডেট করতে হবে। তথ্যগুলো দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন। ধাপ 4, এই ধাপে আপনার সংশোধন সংক্রান্ত রেজুলেশন এর বিবরণ সহ উল্লেখ করতে হবে। রেজুলেশন প্লাস বাটনে ক্লিক করলে রেজুলেশন বিবরণ সংযুক্ত করার ফরম আসবে। এখান থেকে রেজুলেশনের নাম, রেজুলেশনের তারিখ, মিটিং নম্বর, মিটিং বিবরণ দিয়ে যোগ করুন বাটনে ক্লিক করুন। এভাবে একাধিক রেজুলেশন সংযুক্ত করতে পারবেন। ধাপ 5, এই ধাপে আপনার প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেখাবে। আপনি চাইলেই এটা যোগ করতে পারবেন না, এটা স্বয়ংক্রিয়ভাবে IMS থেকে দেখাবে। ধাপ 6, এই ধাপটি হলো আপনার তথ্য সংযুক্ত করার ধাপ। আপনার যে সকল কাগজপত্র লাগবে তা আপলোড করবেন এই ধাপে। যে ধরনের ফাইল আপলোড করতে চান তার নামের উপর ক্লিক করলে আপলোড ফরম চালু হবে। এখানে ফাইল নির্বাচন করে সংরক্ষণ করবেন। উপরোক্ত কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন করার পর প্রতিষ্ঠান প্রদানের মন্তব্য অপশনটিতে উল্লেখ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। অনলাইন আবেদনের পরবর্তী ধাপে আপনি আপনার অনলাইনে সাবমিটকৃত আবেদনপত্র সম্পর্কে প্রতিষ্ঠান প্রদান এর সাথে সমন্বয় করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করবেন। এই পদ্ধতি অনুসরণ করে শুধুমাত্র স্কুল কলেজ এর শিক্ষক কর্মচারীগণ তাদের এমপিও শিট সংশোধন করতে পারবেন। মাদ্রাসার ক্ষেত্রে পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।